আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আত্তাসিল ইনস্টিটিউট অফ বাংলাদেশ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমাদের সার্বশিক্ষিক দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটা করা হয়েছে, ধারাবাহিক চলতে থাকবে আমাদের। তো আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম কিছু শব্দ, কিতাবের একেবারে শুরুতে যদি আপনি খেয়াল করেন, আমি জানি না ভালো করে দেখা যাচ্ছে কিনা, একটু খেয়াল করুন। কিতাবের একেবারে শুরুতে আপনার কি আছে? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিউন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুর একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল। ঠিক আছে, এরকম লেখা। সারিন একটি খাট। এগুলো মুখস্থ করার পরে পরে আপনার কি আনছে এখানে? আনছে হলো আপনার আহ হাজা আনছে, আর হলো হাজিহি আনছে, জালিকা আনছে, তিলকা আনছে। ঠিক আছে, তা হাজা কেন, হাজিহি কেন, জালিকা কেন, তিলকা কেন? দেখেন, আরবি ভাষায় শব্দগুলো দুই প্রকার হয়, একটা হলো মুজাক্কার, একটা মুন্নাস, মানে একটা পুরুষবাচক, একটা মহিলাবাচক। এই মহিলাবাচক শব্দগুলো চেনার জন্য কয়েকটা আলামত। তার মধ্যে একটা আলামত হলো শব্দ শেষে এরকম গুলতা থাকা। এখানে কিন্তু এখানে চারটা শব্দ আছে, এই শব্দ শেষে কি আছে? গুলতা আছে। এই শব্দটা তাহলে মুন্নাস। আর আরো দুইটা আলামত আছে, আলিফে মামদুদ আছে, আলিফে মাকসুরা আছে, যেমন হামরা, হুবলা। এই শব্দগুলো কিন্তু মুন্নাসের আলামত। এরপরে এখানে তো স্পষ্ট গুলতা আছে। আরেকটা আলামত হলো যে স্পষ্ট গুলতা থাকে না, কিন্তু গোপন থাকে, ওইটাও মুন্নাসের আলামত। টোটালি চারটা আলামত আর কি। আলিফে মামদুদা হওয়া, আলিফে মাকসুরা হওয়া, এরপরে এরকম স্পষ্ট গুলতা থাকা। আরেকটা হলো যে মুন্নাসের সেমাই, শুনে শুনে কিছু শব্দ আছে, এগুলো মুন্নাস। এখন এই মুন্নাসের সাথে ব্যবহৃত হবে হাজিহি, কাছের জন্য, আর তিলকা ব্যবহৃত হবে দূরের জন্য। এগুলো মুন্নাস শব্দের সাথে। আর হাজা, জালিকা এগুলো পুরুষ শব্দের সাথে ব্যবহার হবে। হাজা হবে কাছের জন্য, জালিকা হবে দূরের জন্য। যেমন আমরা এখানে একটু উদাহরণ দিই আপনাকে। যেমন হাজা কিতাবুন, ইহা একটি বই, ইহা একটি বই, ইহা একটি বই, হাজা কিতাবুন। এখানে আমি যদি হাজি কিতাবুন বলি তাহলে হবে না, এটা ভুল হবে। কারণ কিতাবুন শব্দটা মুজাক্কার, এর সাথে আমার হাজা লাগাতে হবে। আর যদি ইহা একটি মাদ্রাসা, তাহলে আমাকে বলতে হবে যে হাজিহি মাদ্রাসাতুন, হাজিহি মাদ্রাসাতুন। এখানে আবার হাজা মাদ্রাসাতুন বললে হবে না, ভুল হবে। এখন আমার বলার উদ্দেশ্য হলো উহা একটি কিতাব, উহা একটি বই, তাহলে বলতে হবে জালিকা কিতাবুন। এখানে তিলকা কিতাবুন বললে হবে না, ভুল হবে। ঠিক আছে, এরপর আমি যদি বলতে চাই যে উহা একটি মাদ্রাসা, তাহলে তিলকা মাদ্রাসাতুন বলতে হবে, জালিকা মাদ্রাসাতুন বললে এখানে ভুল হবে। কেন? কারণ মাদ্রাসা শব্দটা যেহেতু আপনার মুন্নাস, মুন্নাসের জন্য তো তিলকা আছে, মুজাক্কারের জন্য জালিকা আছে, মুজাক্কারের জন্য জালিকা দেন, মুজাক্কারের জন্য মুন্নাস দিতে পারবেন না, আর মুন্নাসের জন্য মুজাক্কার দিতে পারবেন না। এই হলো তার উদাহরণ। হ্যাঁ, এখানে বেশ কয়েকটা শব্দ আছে। এরপরে মুন্নাসের আরো কয়েকটা শব্দ আছে এখানে, যে মাদ্রাসাতুন, সাব্বরাতুন, হাকিরাতুন, তাওবিলাতুন। এগুলো কিভাবে পড়বেন? হ্যাঁ, এভাবে। এই যে হাজিহি কাছের জন্য, তিলকা দূরের জন্য, আর হাজা কাছের জন্য পুরুষ, জালিকা দূরের জন্য পুরুষ। এটা যাবে আপনার হাবাচক। এটার প্রথম ক্লাস আমরা ছিল। এখন আমাদের কাজ হলো যে বর্ণনামূলক কথা বলাই তো আমাদের কাজ না, আমাদের প্রশ্ন করতে হয়, আমাদের একটা জিনিস না করতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো করা লাগে। এই জিনিসগুলো তো আরবি আছে, এগুলো কিভাবে করব? দেখেন, এই এই শব্দগুলোর সাথে যদি খালি আপনি মা লাগাই দেন, তাহলে কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়। কারণ মা এটা নফির জন্য আসে, নাবাচক করার জন্য আসে, বাকি আপনাদের এটা প্রশ্নবোধকও। মাটা কিসের জন্য আসে? প্রশ্ন করার জন্য আসে। যেমন মা হাজা, ইহা কি? মা হাজা অর্থ হলো কি? ইহা কি? মা হাজিহি, ইহা কি? একই অর্থ। ইহা কি? মা যালিকা, উহা কি? সবগুলোর ক্ষেত্রে কিন্তু মা আসলো খালি। হ্যাঁ, মা তিলকা, উহা কি? ঠিক আছে তো? তাহলে আমি এই সবগুলোর সাথে লাগাই দিলাম শুধু মা, প্রশ্ন হয়ে গেল। তাহলে আমি যদি এখন এগুলোর সাথে লাগাই দিই, মা লাগাই দিই, তাহলে কি হবে? আপনারা খেয়াল করুন, তাহলে কি হবে? ইন্টারেস্টিং। মা হাজা, মা হাজা, ইহা কি? তাহলে আপনাকে উত্তর দিতে হবে যে হাজা কিতাবুন। আমি এগুলো মুছে দিলাম। ঠিক আছে, এগুলো আমি মুছে দিলাম যে মা হাজা, ইহা কি? তখন উত্তর কি হবে? মানে অর্থটা কি হবে? মা হাজা, ইহা কি? মা হাজি, ইহা কি? মা যালিকা, উহা কি? মা তিলকা, উহা কি? এরকম হবে। তখন আপনাকে উত্তর দিতে হবে যে হাজা কিতাবুন। ঠিক আছে, এগুলো প্রশ্ন উত্তর হয়ে গেল। এবার আপনাকে উত্তর দিতে হবে যে হাজা কিতাবুন, তারপরে হাজিহি মাদ্রাসাতুন।
এরপরে জালিকা মাদালিকা উহা কি, জালিকা কিতাবুন, জালিকা কিতাবুন। বা তিলকা উহা কি, আপনাকে বলতে হবে তিলকা মাদ্রাসাতুন, তিলকা তিলকা মাদ্রাসাতুন। হ্যাঁ, এরকম ভাবে আপনাকে উত্তর দিতে হবে। যদি এই দিকটা আপনাকে একটু খেয়াল করাই, মা হাজা ইহা কি, বা জালিকা উহা কি, আমি একটু ইশারা দিলাম মা হাজা ইহা কি, মা জালিকা উহা কি, তখন আপনার উত্তরটা কি আসবে, হাজা কিতাবুন অথবা জালিকা কিতাবুন। আর যদি বলি মা হাজিহি ইহা কি, তাহলে আপনাকে বলতে হবে যে হাজিহি মাদ্রাসাতুন। বা তিলকা উহা কি, তাহলে আপনাকে বলতে হবে তিলকা মাদ্রাসাতুন। এভাবে প্রশ্ন করা। এখন আপনাদের কাছে কি দুইটা ক্লাস যখন হলো, এই দুইটা ক্লাস করে আপনাদের দুইজন দাঁড়াবেন, হ্যাঁ, দুইজন দাঁড়ায় মানে ইশারা করবেন যে হাজা জিদারুন, হাজা কুরসিয়ুন, হাজা কিতাবুন। অথবা বলবেন যালিকা কুরসিয়ুন, যালিকা বাইতুন, যালিকা বাবুন, যালিকা বাইতুন। ঠিক আছে, যখন মন্নাসগুলো বলবেন, এভাবে বলার পরে তখন দুইজনে প্রশ্ন করবেন একজন আরেকজনকে যে মাহাজা, ইশারা দিয়ে যে মাহাজা ইহা কি, তখন ওই ব্যক্তি বলবে যে হাজা কিতাবুন। তখন আপনি বলবেন যে মা তিলকা, ওই ব্যক্তি বলবে যে তিলকা মাদ্রাসাতুন। ঠিক আছে না? এরপরে এই জন্য প্রশ্ন হলো যে মাহাজিহি ইহা কি, আপনি বলেন যে হাজিহি সাবরাতুন, হাজিহি সাবরাতুন, হাজিহি মিসরাতুন, হাজিহি হাকিবাতুন। এভাবে প্রশ্ন আপনাকে করতে হবে। তো বেশি বেশি যখন করবেন তখন কিন্তু আপনার ফ্লুয়েন্সি চলে আসবে, আপনি স্পিডে কথা বলার জন্য রেডি হয়ে যাবেন। এটা কিন্তু আরবি ভাষা শেখার একটা অন্যতম মাধ্যম, আপনাকে শিখতে হবে। তো আমরা প্র্যাকটিস করবো বেশি বেশি, এবং এখন থেকে আশা করি আরো নিয়মিত ক্লাস আসবে। আপনারা যদি ভালো লাগে ক্লাসগুলো শেয়ার করে দিবেন, এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।